গুড মর্নিং। ঘড়িতে এখন সময় সকাল 2:05, মানে রাত 2:05 বলতে পারো। কালকে সন্ধ্যে 7টার সময় আমাদের ডিনার হয়ে গেছে, কেন আজকে স্পেশাল ডে। তো সন্ধ্যে 7টার সময় ডিনার করে আমরা 7:30টার সময় সবাই শুয়ে পড়েছিলাম। ঘড়িতে এখন সময় হয়েছে 2:35। हेलो ब्रदर्स, सुखदेव जी हमारा চিফ গাইড সবাইকে রিফ্রেশমেন্ট ডিস্ট্রিবিউট করছে। রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। ব্রেকফাস্ট সবাই অলরেডি নিয়ে নিয়েছে, আমিও হালকা করে নিয়ে নিয়েছি। 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে জার্নি স্টার্ট করব। কিন্তু আনফর্চুনেটলি ফটোগ্রাফি করার জন্য এখানে আঙুল খোলা যাচ্ছে না, গ্লাভস থেকে হাত বার করা যাচ্ছে না। আমি জানি না এরপরে কতটা কভার আপ করতে পারবো। সবাই রেডি রেডি, সব রেডি, ঠিক আছে, অল গুড টু গো। A few moments later. ঘড়িতে এখন সময় 3:55। পায়ে চেন লাগানো আছে, মাইক্রো স্পাইক, এটা দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি। সামনে ছোট ছোট লাইট দেখা যাচ্ছে, ওটা সব মাউন্টেনার্স ট্রেকার্সরা যাচ্ছে। খুব হার্ড হয়ে গেছে সিচুয়েশন, পুরো অন্ধকার চারদিক। এই যে আমি ভিডিও করার জন্য হাত বাইরে করা যাচ্ছে না গ্লাভসের ভেতর থেকে, এই জন্য বেশি ভিডিও করতে পারছি না। চলো পরে আবার আপডেট দিচ্ছি। Much later. ফাইনালি চলে এলাম কেদারকান্থা সর্বোচ্চ শৃঙ্গ, যার জন্য 3 দিনের লড়াই আমাদের, তার মাটিতে পা রাখলাম। জাস্ট সূর্যোদয় হলো, তবে আনফর্চুনেটলি সেই সময় আমি হাত খুলে ক্যামেরা রেডি করতে পারিনি। খুব কম সময়ের মধ্যেই আলোটা ফুটে গেল। ভীষণ আনন্দ হচ্ছে, এত এক্সাইটমেন্ট হচ্ছে যে তোমাদেরকে এক্সপ্রেস করতে পারবো না। মনের আনন্দ আর বাইরের বিজয় পতাকা একই রকম মনে হচ্ছে। প্রচণ্ড জোরে হাওয়া বইছে এখনও, তবে আগের থেকে একটু ভালো লাগছে। রোদ উঠতে ঠান্ডাটা একটু কমেছে। দেখো আমাকে, দেখো, বেশি কিছু বলবো না। খুব ছোট ছোট পা ফেলে হাঁটছি, শরীর কিন্তু এখনও ক্লান্ত, বেশ ক্লান্ত। সামান্য যেটুকু জল ছিল এত ঠান্ডা হয়ে গেছে যে আমি খেতে পাচ্ছি না। প্রত্যেকে একটু এদিক ওদিক ঘোরাফেরা করছে। এটা শৃঙ্গের একদম টপ। এতদিন আমরা নিচ থেকে ওপরে দেখতাম, আজ আমরা মোটামুটি সেই জায়গায় আছি যেখানে ওপর থেকেই প্রায় সব কিছু দেখতে পাচ্ছি। মানে কিছু জিনিস নিচে, কিছু হয়তো আমার সমানে। যাই হোক, আমি নিচে এটা কখনো ফিল হচ্ছে না চারপাশের পর্বত শৃঙ্গগুলো দেখে। এক মুহূর্তের জন্য চেষ্টা করছি এই ভিড়টা থেকে সরে গিয়ে তোমাদেরকে পুরো 360 ডিগ্রি ভিউটা দেখাবার। চলো, ভীষণ আনন্দ হচ্ছে, সবাই এসো, এই আনন্দ তোমরাও সবাই পাবে। যদিও যাত্রাপথটা খুব কঠিন ছিল, ওঠার সময় খুব রিস্ক ছিল, একটু বেসামাল হলেই একদম নিচে গড়িয়ে চলে যাওয়া। হ্যাঁ, এটা একদম সত্যি, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, খুব অ্যাওয়্যার হয়ে আসার ব্যাপার পুরো জায়গাটাই। যাই হোক, খুব ভালো লাগছে। আমি বড্ড বেশি কথা বলছি বোধহয় এই সময়, আর হাঁপিয়েও পড়ছি। অক্সিজেন কিন্তু কম। আমাদের গ্রুপের সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে ম্লান অবস্থায়, মুখে কাউরির আনন্দ তো আছে কিন্তু কেউ হাসতে পারছে না। এরকম একটা সিচুয়েশন, তোমরা বুঝে নাও।
जय केदारकांता।